বাড়িতে মেহমান চলে আসলো, তাই নিজের হাতে কিছু রান্না করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়িতে কে চলে আসলো আর কি রান্না করছি তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। যেহেতু আমি রান্না পারি না আর বিরিয়ানি রান্নাটাই নতুন শিখেছি, তাই আজকে হাতের কাছে যা ছিল তা দিয়ে বিরিয়ানিটাই রান্না করা যাক। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে রেখে দিয়েছিল। আর আম্মু এখানে মুরগির মাংস আর আলু একসাথে করে ফেলছিল। যাই হোক, আর এই তো এখানে কিছু গরম মসলা, টক দই, কেওড়া জল, লবণ, যা যা মসলা আমার লাগবে সব একসাথে নিয়ে নিয়েছিলাম। পোলার চাল সব একসাথে কাছে নিয়ে নিয়েছিলাম যেন আমার লেট না হয় রান্না করতে। তো চলেন রান্না শুরু করা যাক। তো প্রথমেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং ওইখানে আমি যে গরম মসলাগুলো রেখেছিলাম প্রথমে একটু ভেজে নিলাম। তেজপাতা, দারচিনি, এলাচ, লং, কালো গোলমরিচ। এরপর এইখানে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে মনে হলো তেল একটু কমই দিয়ে দিয়েছি, তাই আরেকটু তেল দিয়ে ভাজা শুরু করে দিলাম। তারপর বাদামি রং হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। এই তো বাদামি রং অনেকটা চলে আসছে। পেঁয়াজগুলো বাদামি রং চলে আসলে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিতে হবে। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর কিছু মশলা একসাথে করে বেটে নিয়েছিলাম, যেমন জয়ফল, জ্যোতি, এলাচ, জিরা, পোস্তদানা, সাদা গোলমরিচ। একসাথে বেটে রাখা মশলা, বাদাম বাটা, এখানে কয়েক ধরনের বাদাম একসাথে বাটা ছিল, এগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, টেস্টি সল্ট, কেওড়া জল দিয়ে দিলাম। অনেকের কাছে মনে হয় কেওড়া জল দিলে মাতলা লাগে, কিন্তু আমার কাছে ওরকম কোনো কিছুই মনে হয় না। আমরা সবসময় ইউজ করি। আর এখানে টমেটো এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আমার কাছে টমেটো সসটা ছিল না, এর পরিবর্তে টমেটোটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি টক দই এবং আমি গুঁড়া মরিচ দিতে ভুলে গেছিলাম, তাই গুঁড়া মরিচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মশলা কষাচ্ছিলাম। মশলাগুলো একসাথে ভালোভাবে কষানোর পর যখন দেখবো উপরে তেল চলে আসছে, এরপরে আলু আর গোশগুলো দিয়ে দিতে হয়। যেহেতু আম্মু আলু আর গোশগুলো একসাথে করে ফেলছিল, তাই ভাবলাম যে একসাথে দিয়ে দেই, কারণ এখন আলাদা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, তাই একসাথে দিয়ে দিলাম। আমি মাংসকে গোশ বলতেছি এই জন্য কেউ আবার কিছু মনে করেন না, কারণ আমি যখন থেকে জানতে পেরেছি যে মাংস বলতে মায়ের অংশ বুঝায়। আর আমরা যেহেতু মুসলিম, তাই এরপর থেকে আমি আর মাংসকে মাংস বলি না, গোশই বলি। যাই হোক, মশলার সাথে গোশগুলো একসাথে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি গোশগুলো কষাতে দিয়ে দিলাম একটুখানি পানি অ্যাড করে। গোশ এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। গোশগুলো থেকে পানি উঠে গেছিল, আমি আন্দাজ করতে পারিনি। তাই ওই চাল দেওয়ার পরে যারা রান্না করেন তারা সবাই জানেন চাল দেওয়ার পরে একটা পরিমাপ মতো পানি দিতে, গরম পানি দিতে হয়। ওই পানিটা আমি একটু কম দিয়ে দিয়েছিলাম, তাই পারফেক্ট ভাবে রান্না হয়েছিল। তো পানি দেওয়া হয়ে গেলে এখানে প্যাকেট দুধ দিয়ে দিচ্ছিলাম। আমার বাসার গুঁড়ো দুধ শেষ, তাই প্যাকেট দুধ দিয়ে দিছি। আপনাদের বাড়িতে যদি গুঁড়ো দুধ থাকে একটু বেশি করে দিবেন, আমার মনে হয় গুঁড়ো দুধে আরো বেশি মজা হয়। এরপর 2-3 মিনিট রান্না করলেই পানিটা দেখবেন শুকে আসছে। তারপর আমি চুলাটা একদম লো হিটে রেখে দমে দিয়ে দিছিলাম। তারপর দেখতেই তো পাচ্ছেন পারফেক্ট ভাবে বিরিয়ানি আমার রান্না হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। বিরিয়ানির সাথে কোক এবং সালাদ না হলে হয়, তাই আমি সালাদ এবং কোক নিয়ে ঝটপট বসে পড়ছি খেতে। খাওয়া শেষ হতে হতে তাসবি দেখে ঘুম থেকে উঠে গেছে, আর ও এখানে আনপ্যাকিং করতেছিল। ওর মামা ওর জন্য কি নিয়ে আসছে তা আনপ্যাকিং করতেছিল ঘুম থেকে উঠেই। তো এগুলা দেখে সে পুরাই সারপ্রাইজ। এখন তো দেখতেই পাবেন সে যখন ভিতরে দেখছে যে চিপস চকলেট এতগুলো, তার রিয়াকশন আপনারা নিজের চোখে দেখুন। ও এতগুলা চকলেট চিপস দেখে পুরাই শক। ও আস্তে আস্তে বের করে, আমি যে এত বারবার বলতেছিলাম বাবা এখানে কি কি তুমি খুশি, ওর হাসি দেখে তো বুঝতে পারতেছেন ও কত বেশি খুশি হয়েছিল। তারপর এখানে সবগুলো চিপস চকলেট বের করে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে জমজম কূপের পানি। মুসলিম জাতির সবাই তো এই পানিটার কথা অবশ্যই জানেন। সবগুলো গিফটের মধ্যে এটা হচ্ছে সবচাইতে দামি, তাই না? কারণ সৌদি থেকে এসছিল খেজুর জমজম কূপের পানিগুলো। এই তো তাসবি তার চকলেট চিপস জুস নিয়ে খেতে বসে পড়ছে। তারপর বিকেলে আমি নুডলস রান্না করেছিলাম মুরগির গোশ ডিম দিয়ে। চিংড়ি মাছ আমার কাছে শেষ হয়ে গেছিল, তাই সেটা দেওয়া হয়নি। নুডলসটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে। এরপর এখানে চলে আসছে আমাদের বাড়ির বিড়াল, ওর কিছু ভিডিও ক্লিপস নিব। তাই ও এই ড্রেস পরে খেতে বসছিল, চিপস খাচ্ছিল আর সবাইকে বলতেছিল যে তোমরাও খাও, ইশারায় ও বলতেছিল।
এর মধ্যে নষ্ট করার কাজ তো থাকবেই। সবগুলা চিপস, চকলেট কেক ছিঁড়ে ছিঁড়ে বিছানার মধ্যেও খেলা করতেছিল আর দুষ্টুমি করতেছিল। এটাকে খেলা বলে না দুষ্টুমি বলে আমি জানি না। যাই হোক, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওইদিন এই পর্যন্তই ছিল। এই ভিডিওর ক্লিপসটা হচ্ছে আজকে ২ ভাই একসাথে নামাজ পড়ছিল। তাই ভাবলাম এড করে দেই। কি সুন্দর তাই না? মাশাআল্লাহ। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।